হেলথ রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়েছি। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা একটা করব, আর সেই আলোচনার বিষয়বস্তু কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট, মানে হলো যে মহিলাদের ক্ষেত্রে, বাড়ির মহিলাদের ক্ষেত্রে আজকে কেমনভাবে তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে যাতে আমাদের পরিবার সুরক্ষিত থাকে। আর সেখানেই সবথেকে বড় ব্যাপার আমাদের জানার দরকার যে আজকের সময় দাঁড়িয়ে মহিলাদের শরীরের গুরুত্বপূর্ণ ভূমিকা যদি আমরা না নিই বা আমরা চিন্তা ভাবনা যদি না করি তাদের শরীর নিয়ে, তাহলে কিন্তু খুব খারাপ সময় আসতে চলেছে। কারণ আমরা জানি বিভিন্ন রোগ যেমন পিসিওডি, সিস্টের সমস্যা, পিরিয়ডিক সাইকেলের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন টিউমার, বিভিন্ন জায়গায় ইউটেরাসে টিউমার, তার অপারেশন, এই সমস্ত জিনিস কিন্তু আজকে বিরাটভাবে আমাদের বাড়ির মহিলাদের জন্য বিপদ কিন্তু আনছে। জানার দরকার প্রথমেই যে বাড়ির এই আমাদের এই যে মহিলাদের বা ফিমেল বডিতে একটা গুরুত্বপূর্ণ সাইকেল চলে, যেটাকে আমরা বলি পিরিয়ডিক সাইকেল। অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ কিছু ফেজ আছে একটা মহিলার জীবনে, একটা ফিমেল বডিতে। তার মধ্যে প্রথমেই হচ্ছে একটা বয়সের পর তার পিরিয়ডিক সাইকেল শুরু হয়, একটা সাইকেল শুরু হয় বডিতে, সেটার নাম হচ্ছে মেনার্কি। তারপরে সে পিরিয়ডিক সাইকেল চলে, সে যদি কোনো দিন আফটার ম্যারেজ সে প্রেগনেন্ট হয়, প্রেগনেন্সি তার আসে, কনসিভ সে করে, সে পিরিয়ডিক সাইকেল বন্ধ থাকে, আবার শুরু হয়, এবং একটা বয়সের সময় এই পিরিয়ডিক সাইকেল শেষ হয় বা একদম ফাইনালি ক্লোজড হয়ে যায়, যাকে আমরা বলি মেনোপজ। আর এই সিরিজটা যদি প্রপারভাবে না চলে, তখনই কিন্তু এই পিরিয়ডিক সাইকেলটা যদি প্রপারভাবে না চলে, তখন বিভিন্ন সমস্যার সে সম্মুখীন হয়, যেমন সিস্ট জাতীয় সমস্যা, তলপেটের নিচে ব্যথা, কারুর থেকে এখান থেকে ফিমেল ইনফার্টিলিটি মানে কনসিভ করতে না পারার সমস্যা কিন্তু মহিলাদের ক্ষেত্রে আসে। তাই প্রথম ব্যাপারে জানা এবং সেটার ব্যাপারে সচেতন থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা গুরুত্বপূর্ণ রোগের নাম আমি আপনাকে প্রথমেই বললাম, পিসিওডি, যার নাম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডার। মানে যে ওভারি আছে, যেখান থেকে ডিম্বাণুটা বেরোয়, যেখান থেকে ওভামটা বেরোয়, সেইখানে সিস্ট হয়ে যাওয়ার জন্য সেই ওভাম রিলিজ বন্ধ হয়ে যায়। আলটিমেটলি ধীরে ধীরে পিরিয়ডিক সাইকেল বন্ধ হয়ে যায় এবং ইরেগুলার পিরিয়ড আর প্রচণ্ড যন্ত্রণা সহ পিরিয়ডস বা পিরিয়ডিক সাইকেলে যে ব্লাড ফ্লো থাকে সেটা কমে যাওয়া, এই সমস্ত প্রবলেমের কিন্তু সম্মুখীন হয়। এবং আলটিমেটলি এই সমস্ত জিনিস থেকে আজকে কিন্তু বড় সমস্যা যেমন হচ্ছে ফিমেল ইনফার্টিলিটি, ডায়াবেটিস এবং আলটিমেটলি থাইরয়েড, এই ধরনের রোগ কিন্তু একটা ফিমেল বডিতে আসে। আর এখানেই আমরা বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে সেটা জানতে পারি যে আমাদের কোনো সিস্ট আছে কি না। যেমন আমরা ইউএসজি করতে পারি, ইউএসজি করার মাধ্যমে আমরা সেগুলো দেখতে পারি। আমি একটা রিপোর্ট আপনাদের স্ক্রিনের সামনে দিলাম, সেটা দেখবেন। এই পেশেন্টটার ক্ষেত্রে, এই ওভারিটার ক্ষেত্রে সেখানে সিস্ট হয়ে রয়েছে এবং সেই সিস্টটাই আগামী দিনে কিন্তু তার ফিমেল ইনফার্টিলিটি বা কনসিভ করতে বা বাচ্চা হওয়ার সমস্যা তার কিন্তু শরীরে আসবে, যদি না সে সেটাকে ঠিক করে নেয়। এই সিস্টের সমস্যা, পিরিয়ডিক সাইকেলের সমস্যা বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন সিস্ট হয়, যেমন ফলিকুলার সিস্ট হয়, কারোর ক্ষেত্রে চকলেট সিস্ট হয়, এই ধরনের বিভিন্ন সিস্টের সমস্যা আসে এবং তাই সেটা পিরিয়ডিক সাইকেল ইম্প্যাক্ট আনে। আলটিমেটলি পরবর্তীকালে সেখান থেকে টিউমার হতে পারে, ইউটেরাসে টিউমার হতে পারে, তার পিরিয়ডিক সাইকেল ক্লোজড হয়ে যেতে পারে, তার কনসিভ করতে অসুবিধা হতে পারে এবং বিভিন্ন সিমটম তার শরীরে আসে। সিমটম বলতে কীরকম সিমটম তার দেখায়? প্রথম ব্যাপার হচ্ছে তার অনেক ক্ষেত্রে পিসিওডি যাদের থাকে তাদের খুব ওয়েট গেন হয়, মানে মোটা হয়ে যায়। দেখবেন হঠাৎ করে কোনো মহিলা, কোনো মেয়ে যদি মোটা হয়ে যায়, তাহলে বুঝে নেবেন তার পিসিওডি সমস্যা আছে। সিভিয়ার অ্যাকনি মানে মুখে প্রচুর পিম্পলস আসার সমস্যা, কমপ্লিকেশন আসে। ইনফার্টিলিটি তো আপনাকে বললাম, বার্ডনেস, চুল পড়ে যাওয়া, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হতে আরম্ভ করে, হরমোনাল ইমব্যালেন্স ধীরে ধীরে থাইরয়েডের পেশেন্টসে হয়, ডায়াবেটিসের পেশেন্টসে হয়। এই সমস্ত কমপ্লিকেশন একটা পিসিওডি বা যার পিরিয়ডিক সাইকেলে যার গাইনো প্রবলেম আছে তার ক্ষেত্রে আসা শুরু হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে হিরোটিজম মানে হচ্ছে মুখের মধ্যে ফেসিয়াল হেয়ার চলে আসা, এটাও কিন্তু এই পিরিয়ডিক সাইকেলের সমস্যা বা গাইনো প্রবলেমের যারা শিকার হয় তাদের ক্ষেত্রে হয়। দেখেন তার সাথে হজমের সমস্যা, ডাইজেশনের সমস্যা, গ্যাসের সমস্যা, আলটিমেটলি রাত্রে ঘুম সঠিক না হওয়া, এই সমস্যাগুলো আসে। তার সাথে কি হয়? মুখে প্রচুর পরিমাণে পিম্পলস, ব্রণ আসার চান্স আসে, ওয়েট গেন হয়, ওবেসিটি আসে, ইনফার্টিলিটি। আর ধীরে ধীরে এই সমস্যাগুলোই কিন্তু মেয়েদের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা ক্রিয়েট করে, যেটা হচ্ছে ফিমেল ইনফার্টিলিটি মানে বাচ্চা না হওয়া, কনসিভ না করার প্রবণতা, কনসিভ করার চান্স কমে যাওয়া, সেটা কিন্তু আসতে শুরু করে একটা মেয়ের জীবনে। বার্ডনেস, চুল পড়তে আরম্ভ করে, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় যাদের এই পিরিয়ডিক সাইকেলের সমস্যা থাকে। তাহলে সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান যখনই আপনি যাবেন, তখন আয়ুর্বেদিক এবং এই প্রকৃতিতে প্রচুর পরিমাণে হার্বস রয়েছে, কিছু নাম জানা কিছু হার্বস আছে যেটার প্রতিদিনের ব্যবহারে উইদাউট সাইড এফেক্ট, উইথ সাইড বেনিফিট
আপনি কিন্তু সেই হার্বসগুলোর কম্বিনেশান ইউজ করার মাধ্যমে আপনি 100% সেই প্রবলেমগুলোকে ঠিক করতে পারেন। কিন্তু আমি বলি সব সময়, সময়ের আগে করুন। যদি সময় দীর্ঘদিন ফেলে রেখে দেন তাহলে আগামী দিন এটাই আপনার মেয়ের জীবনে বা আপনার বাড়ির কোনো মহিলার জীবনে কিন্তু বড় কিন্তু একটা খারাপ পরিণতির দিকে এগিয়ে যাবে। তখন কিন্তু চিকিৎসা করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। প্রথমেই যে কম্বিনেশনের কথা বলবো তার নাম হচ্ছে সাতাবরি ট্যাবলেট। এই সাতাবরি যখনই আপনি ব্যবহার করবেন, এই সাতাবরি প্রকৃতিতে তৈরি হয়, নেচার প্রকৃতিতে তৈরি করে, একে বলা হয় তাকে অ্যাডাপ্টোজেনিক হার্বস। একে বলা হয় থাকে, এর মেনলি কাজ হচ্ছে ভাইটালিটিকে ইমপ্রুভ করা, হেলথের কন্ডিশনকে ইমপ্রুভ করা, স্পেসিফিক মেয়েদের ক্ষেত্রে।